হয় নাকি রে? সবার বোনাস হলো আর জামাইবাবু বাদ। তা জামাইবাবু কিছু বললো না কেন? কি বলবে, প্রাইভেট কোম্পানি তো নিজেদের ইচ্ছে মতো নিয়ম তৈরি করে। আগের বছর তো তবুও হাফ বোনাস দিয়েছিল, ঠিক আছে, এবছর তো আর দিলই না। কিরকম বলতো? কেন জামাইবাবুকে অফিসে কিছু কাজকর্ম করে না নাকি? কি বলছিস কি, সবার থেকে বেশি কাজ করে। তাহলে তাহলে ওই লোকটা তো একটাই দোষ না, লোকটা খুব সৎ, অন্যায় একদম সহ্য করতে পারে না। এখন তো যে যত অসৎ হয়, যত দুর্নীতি করে, তত বেশি ফুলে ফেপে ওঠে। সৎ লোকেদের তো সংসার চালানোর রসদ জোগাতে হিমশিম খেতে হয়। না রে দিদিভাই, এখন আর সেই সময় নেই। এখন না যুগ বদলে গেছে, বুঝেছিস তো? এখন না অসৎ লোকদেরও কপাল পড়ে, যাদের ছক্কা মারার তারাই ছক্কা মারে। ঢাকের তালে কোমর দোলে খুশিতে নাচে মন, আজ বাজা কাসর জমা আসর, থাকবে মা আর কতক্ষণ। বোনাস না পেয়ে মানসিক আঘাতে উল্টোপাল্টা কিছু হয়ে গেল না তো? ওই রাঙা পায় করে ধুনোচি দু হাতে নাচে রে এখন। বলছি কি কি হয়েছে? হ্যাঁ, তুমি এরকম করছো কেন গো? নাচানাচি করছো কেন? পুন্না 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 পুন্না, আমি বোনাস পেয়ে গিয়েছি। পুন্না, আমি বোনাস পেয়েছি, আমি বোনাস পেয়েছি। বাবা, বোনাস পেয়ে গেছি বাবা। দারুণ খবর বাবা। শুধু বোনাস পাইনি বাবা, ম্যানেজারের থেকে 1 টাকা বেশি পেয়েছি বাবা। ভাগ যাবো, অল নাইট ধরে শপিং করবো। চিয়ার্স। কত কিছু ভেবেছিলাম, হ্যাঁ, ষষ্ঠী থেকে দশমী প্যান্ডেলে নাচবো, গাইবো, সব তলিয়ে গেল। কিছু তলায়নি স্যার। আপনি আপনি নাচবেন, আমি আপনাকে নাচাবো। মানে মানে আমি আমি ঢাক বাজাবো, আপনি নাচবেন। কোথায় নাচবেন বলুন তো? আপনার পাড়ায়। না না, ভগবান দাসের পাড়ায়। হ্যাঁ, ভগবান দাসের পিঠের চালে আমি ঢাক বাজাবো, না হলে আমার জ্বালা মিটবে না। আমার থেকে 1 টাকা বেশি বোনাস পেয়েছে না, ওই 1 টাকা আমি হিসেব নেবো, দেখবেন। আপনি ভগবান দাসকে মারধর করবেন? Yes. I will kill him. কি বাবা, পুজোর আগে বাড়িটা এরকম নিঝুম পুরি হয়েছে কেন? মনে হচ্ছে বাড়িটাকে কেউ সাইলেন্ট মোডে রেখে দিয়েছে। গেল কোথায় সবাই? অসম্পূর্ণা, অসম্পূর্ণা, এই বাবারে কি নামে ডেকে ফেলেছি, শুনতে পেলে আমার এসে আছড়ে কামড়ে শেষ করে দেবে। সম্পূর্ণা, সম্পূর্ণা, লক্ষ্মীটি কোথায় গেলে? ও সম্পূর্ণা, সম্পূর্ণা। কি হয়েছে, চিৎকার করছো কেন? এই এই তো আমার চন্দ্রমুখী। এই দেখো, বলছি কোথায় ছিলে? ছাদে। ও, চাঁদ মুখ নিয়ে ছাদে উঠে চাঁদ দেখছিলে বুঝি? সবার মুখে হাসি দেখে মনটা ভরে গেল প্রভু। 2 দিন আগেও মনে হয়েছিল যে এবারের পুজোটা আমাদের জন্য নয়। 2 দিনের মধ্যে সব ঘুরে গেল। এতগুলো টাকা বোনাস আমি স্বপ্নেও ভাবিনি প্রভু। শপিং করতে গিয়ে ছেলে মেয়েদের মুখে হাসি দেখে মনটা ভরে উঠেছিল। ওদেরকে ওদের পছন্দের ড্রেসগুলো দিতে পেরেছি। ওরা নিতে চাইছিল না, দাম বেশি তো, তাই নিতে চাইছিল না। আমি বললাম প্রভু নে, আমি তো আছি,
নেওয়ার পর ওদের কি আনন্দ, দু হাত দিয়ে জামা কাপড়গুলোকে আঁকড়ে ধরেছিল প্রভু। খুব খুশি ওরা। ছেলে মেয়েদের মুখে হাসি দেখে আমার নিজেকে রাজা মহারাজা মনে হচ্ছিল। আমার তো ওরা ছোট্ট রাজপুত্র রাজকন্যা, তাই না প্রভু? আমি তো এই খুশির দিনটাই তো দেখতে চেয়েছিলাম প্রভু। বছরে 361 দিন নিংড়ানোর পর 4টে দিনের খুশি, আনন্দ। আপনি আমাকে দয়া না করলে আমার কিছুই হতো না প্রভু। আমি কিছুই করিনি ভগবান দাস। আমি জানি প্রভু, তুমি বলবে এর মধ্যে আমি কোথায় আছি ভগবান দাস। তুমি সারা বছর পরিশ্রম করেছো, তুমি বোনাস পেয়েছো, তোমার বড়বাবু তার অ্যাকাউন্ট থেকে তোমার অ্যাকাউন্টে বোনাস পাঠিয়েছে। আমি এখানে কোথায় ভগবান দাস? ঠিক তাই, আমি সব সময় তোমার পিছনে থাকি ভগবান দাস, কিন্তু তোমার জন্য কিছু করিনি। আচ্ছা মানলাম কিছু করো না, কিন্তু এই বোনাসটা কে পাইয়ে দিল? দেবী দুর্গা। মা দুর্গা? প্রভু, তুমি কতক্ষণ এলে প্রভু? অনেকক্ষণ। আমি শুধু তোমাকে বার্তা দিয়েছিলাম ভগবান দাস। মা দুর্গার পদচিহ্ন পড়েছে তোমার গৃহে, তুমি সব পাবে, তোমার সংসারের দুর্গতি নাশ হবে।